নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখে নেব আপনাদের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে এবং সেই বেসিকে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন। রিসেন্ট আমি একটু কম আসছি, তার জন্য আমি ভিউয়ার্সটা খুব একটা দেখতে পাচ্ছি না। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা দেখছেন, যাদের সাথে রেজোনেট করছে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তবেই কিন্তু আমাদের এনার্জি এক্সচেঞ্জ হবে। আর এনার্জি এক্সচেঞ্জের জন্য এইটুকু আপনারা আশা করি করতেই পারেন। এরপর আমি দেখে নেব আপনাদের কি চলছে, পার্টনারের সাথে আপনার কি চলছে। ফার্স্টে আমি এনার্জি চেক করব, যদি রেজোনেট করে জেনারেল কালেকটিভলি, তবেই কিন্তু আপনাদের ভিডিওটি, নচেত এই ভিডিওটি আপনার নয়। সো জোর করে রেজোনেট করাবেন না, শুধু দেখতে থাকুন আপনাদের সাথে রেজোনেট করছে কি না, অ্যান্ড তার রেজাল্ট আমি বলবো আপনাদেরকে। সো স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই, এবং প্রত্যেকের মা তারার কৃপা থাকুক প্রত্যেকের ওপর। মায়ের কৃপায় যেন প্রত্যেকে আপনারা আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবনযাপন কাটান, এবং আপনাদের কিন্তু সমস্ত ইচ্ছা সৎভাবে সৎ উপায়ে পূরণ হোক। জয় মা তারা। ওম নমঃ শিবায়। আপনাদের কি এনার্জি চলছে একটু দেখে নেব। যারা যোগাযোগ করতে চাইছেন 9674830193-তে যোগাযোগ করবেন। এতে আপনাদের রিডিং সম্পর্কে ডিটেলসে বলা হবে। হিলিং ক্লাসেস যারা নিতে চাইছেন, আধ্যাত্মিক শক্তি দ্বারা অটানমেন্টের মাধ্যমে আপনারা যারা হিলিং ক্লাসেস করতে চাইছেন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে ট্যারো কার্ড শিখবেন, ডেফিনেটলি এই নাম্বারে যোগাযোগ করুন, কারণ খুব স্বল্প মূল্যে আপনারা আপনাদের কোর্সটা কমপ্লিট করতে পারবেন, এবং আধ্যাত্মিকভাবে সক্রিয় করা কার্ডকে কীভাবে আপনারা অ্যাটানমেন্ট দেবেন। প্রত্যেকটা 78 কার্ডের প্রত্যেকটা কার্ড খুব পরিষ্কারভাবে বারবার বোঝানো হয়, বারবার শেখানো হয়, যাতে গিয়ে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। যতবার প্রশ্ন করবেন ততবার কিন্তু তার উত্তর পাবেন। সো খুব যত্ন সহকারে পড়ানো হয়, এবং সেটি যাতে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে, আপনার নিজস্ব কাজে লাগে, সেটাই আমার উদ্দেশ্য। যারা মনে করছেন ক্লাস করবেন, অবশ্যই জয়েন করুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো চলে এসছে। ওকে, আচ্ছা। বর্তমানে আপনার যে সিচুয়েশান চলছে, সেখানে বেসিকে যদি আমি দেখি, তাহলে আপনি একটু বেশি ওভার থিঙ্কিং পজিশনে রয়েছেন। ওভার থিঙ্কিং মানে আপনার সাথে যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন, সেই মানুষটির সাথে আপনার সম্পর্কটি একটা সেই মানুষটির সঙ্গে সম্পর্কটি অনেকটা আনকন্ডিশনাল। মানে আপনার যে মানুষটিকে আপনি ভালোবাসেন, সে মানুষটিকে প্রচণ্ড পরিমাণে ভিতর থেকে, অন্তর থেকে পবিত্রতার সাথে আপনি ভালোবেসেছেন। আপনাদের এই ভালোবাসার মধ্যে প্রাধান্য একটাই, যে পবিত্র বিশুদ্ধ ভালোবাসা। এবার আমি আপনাদের বলে রাখি, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা যারা আমার সাথে যোগাযোগ মানে কানেকশনে রয়েছেন, আমার সোল ফ্যামিলির, স্পিরিচুয়াল ডেস্টিনেশনের সোল ফ্যামিলিকে আমি বলি, আপনারা একটু নিজের হৃদয়ের ভাবনার আবেগকে কন্ট্রোল করুন। এই মুহূর্তে আপনার কন্ট্রোলিংয়ের প্রয়োজন আছে, সেলফ হিলিং করার প্রয়োজন রয়েছে। দেখুন, যে ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই সত্য, এবং আপনি যদি সেটা বিশ্বাসের সহিত যদি লেট গো করেন, যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন,
সেটাকে যদি লেট গো করেন, সেটা যদি ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দেন, তাহলে কিন্তু এই প্রবলেম বা এই সমস্যা থেকে অনেকটা কিন্তু হিল হতে পারবেন। তাই জন্যেই বারবার বলছি, নিজেকে হিল করুন। বর্তমানে আপনার সিচুয়েশান খুব খারাপ চলছে, হতে পারে আপনার সিচুয়েশান খুব পেইনফুল হতে পারে, বা এন্ডিং হয়েছিল আপনার সঙ্গে আপনার পার্টনারের, খুব পেইনফুল টাইম পিরিয়ড আপনি কাটিয়েছেন একটা সময়। কিছু কিছু মানুষের এই মুহূর্তে চলছে একটু যন্ত্রণা, কারণ দেখুন থার্ড পার্টি আপনাদের মধ্যে থাকতে পারে। আপনার হতে পারে আপনি বিবাহিত বা উনি বিবাহিত, আপনাদের মধ্যে ম্যারেজ বলতে পারেন, হতে পারে আপনি এমন মানুষের সম্পর্কে দেখছেন যে কিনা বিবাহের সূত্রে বাঁধা। এবং একটা সত্য কথা, যেটা আপনি এই মুহূর্তে চাইছেন তার সাথে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় এবং উজ্জ্বল ব্রাইট একটা ফিউচার আপনার লাইফে আসুক আপনার মানুষটির সাথে, এবং সেটা ম্যারিড। আপনি চাইছেন এই মুহূর্তে কমিটমেন্ট, বাট এই মুহূর্তে আপনি হার্টকে পরিশ্রুত করতে পারছেন না বা পারেননি, বা হার্ট চাকরা ব্লক রয়েছে আপনাদের। হতে পারে আপনার মানুষটির সাথে আপনার এমন কোনো ঘটনা হয়েছে বা কিছু হয়েছে যেটা আপনাকে আঘাত দিয়েছে, এবং যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন সে কিন্তু বারবার আপনাকে আঘাত দিচ্ছে। দেখুন, সবথেকে বড় কথা কি জানেন, সত্যটা সত্যই হয়, কিন্তু সেই জিনিসটা সত্যটা আপনার মধ্যে রিগ্রেট ফিলটা রয়েছে। আপনি জানেন সত্য কি, ভুল কি করেছেন বা আপনার ভুল কোনটা, বাট তার মানে এই নয় যে সেটা বারবার রিমাইন্ড করে সে আপনাকে বারবার আঘাত দেবে। আপনি তার জন্য যথেষ্ট পরিমাণে অনুতপ্ত, বাট তবুও তার জেদ, তার রাগ, তার ইগো বারবার কোথাও না কোথাও আপনাকে আঘাত দিচ্ছে। এই জায়গা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। যে মানুষটি আপনাকে, দেখুন আপনাদের দুজনের মধ্যে ব্লকেজ প্রচুর রয়েছে। ওই যে বললাম একটা ম্যারিড ম্যারেজ স্ট্যাটাসের একটা প্রবলেম তো অবশ্যই রয়েছে। আর হতে পারে এই মানুষটি আপনার থেকে এজে অনেক বড়, বা এই মানুষটির হয়তো ম্যানিপুলেটিং নেচার আপনাকে আঘাত দেয়। এই মানুষটির ইগো, সবথেকে বড় জিনিস হচ্ছে ইগো বা রাগ বা জেদ প্রচণ্ড পরিমাণে বেশি, যার দরুন আপনি আঘাত পান। এমন এমন কথাবার্তা তিনি বলেন যার দরুন তিনি আঘাত পান, এবং সেটা একবার নয়, সেটা বারবার আপনাকে আঘাত করা হয়। আপনি জানেন আপনার কষ্টটা কোথায়, আপনি কি ভুল করেছেন, তা সত্ত্বেও সে বারবার সেই কথাটাকে মনে করিয়ে দিয়ে আপনাকে আঘাত দেয়। এটা কিন্তু একদমই তিনি ভুল করেন। তার এটা বোঝা উচিত যে সে অলরেডি রিগ্রেট ফিল করেছে এর ব্যাপারে, সে অলরেডি অনুতপ্ত। বারবার সেই জায়গাটা আঘাত দেওয়ার কোনো মানে হয় না। সো আপনার হোপ অ্যান্ড এক্সপেকটেশন তার থেকে কমিয়ে আনতে হবে, এবং আপনাকে এই যে দীর্ঘ রাত আপনি ঘুমাতে পারছেন না, নিজেকে আইসোলেশনে রাখছেন, মাঝে মাঝে ঘুম ভেঙে উঠে পড়ছেন, মাঝে মাঝে আপনার ফ্রাস্ট্রেশন কাজ করছে, হ্যাঁ, যে আমি তো এত এনার্জি তাকে দিয়েছিলাম, আমি তো তাকে এত ভালোবেসেছিলাম, তাকে গিফটসও হয়তো আপনি দিয়েছিলেন, বা আপনি অনেক কিছু ফিনান্সিয়ালি হেল্প করেছিলেন, কিছু না কিছু তো আপনি তার জন্য করেছেন, বাট ওর প্রত্যুত্তরে যে প্রত্যাশাটা আপনি করছেন, সেটা কিন্তু আপনার ভুল হচ্ছে। একটা জিনিস না মাথায় রাখবেন, কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু আশা করবেন না। আপনি করেছেন, ভগবান সেটা দেখবে। তার পরিবর্তে আমার জন্য সে কী করলো, এটা কোনোদিন ভাববেন না। কর্ম করে যান, আশা করবেন না। এই একটা কথা আছে, এটাকে মেনে চললে আপনার কিন্তু ভালো হবে। এবং পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করা, সেটা খারাপ হোক সেটা ভালো হোক, যেটুকু জীবনে পাচ্ছেন, যা পাচ্ছেন, সেটা ভালো হোক কি খারাপ, সেটাকে অ্যাকসেপ্ট করতে ফার্স্ট শিখুন। যদি না শিখতে পারেন, আপনাদের মেডিটেশন, হিলিং ক্লাসেস অনেক করানো হয়, যেখানে আপনারা মনের কথা, যন্ত্রণা, ব্যথাগুলোকে বের করে আধ্যাত্মিক মেডিটেশনের মাধ্যমে, অটানমেন্টের মাধ্যমে আপনারা নিজের 7টা চক্রকে ব্যালেন্স করার কাজ কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। তার জন্যই হিলিং ক্লাসেস রাখা।
সো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন। দেখুন, আপনি আপনার পার্টনারের থেকে দুঃখ অবশ্যই পেয়েছেন, অবশ্যই পেয়েছেন, কারণ এই মানুষটি আপনাকে আঘাত করেছে। 2 অফ কাপস, এমনকি রিইউনিয়ন হওয়ার কথা, বাট তারপরেও গিয়ে সেটা হয়নি। কাদের সাথে ঘটেছে আমাকে একটু জানাবেন। যদি ভাগ্যকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনাদের এই সম্পর্ককে তার ওপরই ছেড়ে দিন, কারণ যেটা হওয়ার সেটা মায়ের ইচ্ছাতে হবে। আপনার, আমার, তার কোনো ইচ্ছাতে কিছু হবে না। আমি একজন বার্তাবাহক, আমার উদ্দেশ্য আপনাদেরকে বার্তা দেওয়া। জেনারেল কালেকটিভলি যারা এভাবে দেখছেন, আমাকে রেজোনেট করতে পারছেন, তাদেরকে জানাই আপনাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা সমস্যা রয়েছে। তার জন্য আপনারা আলাদা আলাদাভাবে গণনা করুন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম সমস্যা। যদি জেনারেল কালেকটিভলি মিলে থাকে তাহলে আপনাদেরকে এইটুকু বার্তা দিই যে রিস্ক যদি জীবনে নিতে হয় তাহলে নিন, কিন্তু সেটা অবশ্যই আধ্যাত্মিকভাবে আপনাকে ভরসা করতে হবে মায়ের ওপর। আপনি মেডিটেশন করুন, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। মেডিটেশন কিন্তু আপনাকে উত্তর দিয়ে দেবে আপনার কি করা উচিত। এই মুহূর্তে আপনাকে ইনটিউশন পাওয়ারকে বাড়ানো কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, ঠিক আছে? তো যেটা আপনি করছেন সেটা ঈশ্বরের ওপর লেট গো করুন, গো উইথ দ্য ফ্লো। আপনার যে ইচ্ছা বা যে আবেগ, যে মানুষটিকে নিয়ে স্বপ্ন রয়েছে বা ইচ্ছা, যদি কোনো কিছু ইচ্ছা থেকে থাকে তাহলে ডেফিনেটলি সেটা পূরণ হবে। তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক হতে হবে। আমি বলছি না যে দিনরাত্রির মন্ত্র জপ করুন, দিনরাত্রির ভগবানকে ডাকুন, তা নয়। আপনার যেটুকু সময় আপনি পাচ্ছেন সেটুকু সময় মন প্রাণ দিয়ে মা তারার নাম জপ করুন। এতে কিন্তু আপনার ইচ্ছা পুরোপুরি পূর্ণ হবে। আর আজকে আমি যে বাক্যটা দিলাম, আপনারা যদি এই রেমেডিটা ফলো করতে পারেন তাহলে ডেফিনেটলি ফল পাবেন, ঠিক আছে? উইশ ফুলফিলমেন্ট কোথায়? কুইন অফ কাপসে এসছে 9 অফ কাপস, মানে বসে বসে আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি জীবনেও ভাবতে পারবেন না যে আপনার সাথে এটা হলো বা ঘটলো কী করে। আর সেটা কিন্তু একমাত্র ওই ওপরওয়ালার হাতে, মায়ের হাতে আছে। তার জন্য আপনাকে কি করতে হবে? মায়ের চরণে নিজেকে সঁপে দিন, প্রার্থনা করুন। প্রার্থনা শক্তির বিশাল জোর আছে। মেডিটেশন যারা করতে পারছেন না, প্রার্থনা করুন। প্রার্থনা করলে কিন্তু মা তার ফল অবশ্যই দেবে। মার কাছে সকল সন্তান সমান। মায়ের বিচার সকল মানে দিক থেকে আমি যদি বলি তাহলে মায়ের কিন্তু বিচার ভীষণ সৎ এবং ভীষণ ফ্রুটফুল, ঠিক আছে, যেটা ফল দেয়। সুতরাং যেটাই আপনার জীবনে ঘটে থাকুক না কেন সেটা ভালোর জন্যই হবে, এটা মাথায় রাখুন। আর তার জন্য আপনাকে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। পাস্টে নয়, প্রেজেন্টে ভাবুন যে আপনার সাথে আপনার পার্টনার সুখী আছে। দেখুন, এই মানুষটা আপনার হতে পারে, আপনি বিবাহিত বা এই মানুষটি বিবাহিত। এখানে একটা সমস্যা আপনাদের মধ্যে হচ্ছে ব্যালেন্সের। আপনারা কোথাও ব্যালেন্স করতে পারছেন না। দুটো মানুষের মাঝখানে হতে পারে, দুটো সিচুয়েশনের মাঝখানে হতে পারে, অথবা কেরিয়ার বা মানুষটির সঙ্গে হতে পারে। আর এই মানুষটি না আপনার ডেস্টিনিতে লেখা রয়েছে, মানুষটি আপনার কাছে আসবেই। এই মানুষটি আপনার ডেস্টিনিতেই লেখা, একদম তাই। দ্য সান অ্যান্ড দ্য কিং অফ কাপ শুরু হয়েছিল কুইন অফ কাপ দিয়ে, শেষ হলো কিং অফ কাপ। মানেটা বুঝতে পারছেন আশা করি। আপনারা তো ট্যারো রিডিং দেখেন, আপনারা জানেন যে কোন কার্ডের মানে। এতদিনে নিশ্চয়ই কিছু না কিছু তো বুঝেছেন। হুইল অফ ফরচুন, কুইন অফ কাপস। কী করতে বলছে? সারেন্ডার করুন ইউনিভার্সের ওপর, বিশ্বাস করুন, ধৈর্য ধরুন, অ্যাকসেপ্ট করুন। অ্যান্ড রেজাল্ট কী আসছে? দ্য সান কোথায়? না কুইন অফ কাপস। ইউনিভার্স আপনাদের এক করবে, এটা ছেড়ে দিন ওনার ওপর, মায়ের ওপর ছেড়ে দিন। উনি কিন্তু আপনাদেরকে দুজনকে এক করার দায়িত্ব মায়ের, বা এক করার দায়িত্ব ইউনিভার্স। আপনার করণীয় কি? আপনি মাকে ডাকুন, আপনার কাজ এমনিতেই সম্পন্ন হবে। সো এই কারণে আমি বলবো যে যারা
ম্যানিফেস্টিং টেকনিক শিখতে চাইছেন, যারা ক্লাসেস করতে চাইছেন, যারা 7 চাকরা পরিশ্রুত করতে চাইছেন, বিশেষ করে হার্ট চাকরা, যারা দেখুন রিইউনিয়ন সম্ভব, ডেফিনেটলি সম্ভব, ঠিক আছে। 11-11 কারা দেখছেন আমি জানি না, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই রিইউনিয়ন সম্ভব। সো দেখে নেব আপনার পার্টনার কি মনে করছে, এই মুহূর্তে কী ভাবছে আপনাকে নিয়ে, সে কী ভাবছে, করতে চায়, কী বলতে চায়, কী ভাবছে আপনার সম্পর্কে, এই মুহূর্তে আপনার সম্পর্কে কী ভাবছে আপনার পার্টনার। আবারও বলছি 9674830193 এই নাম্বারে যোগাযোগ করুন। আপনারা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রিগার্ডিং ট্যারো, রেমেডিস, সলিউশনস। এই মানুষটি কি বলতে চাইছে, স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির পার্টনার কি বলতে চায়। ও মাই গড, এসে গেছে অনেকগুলো কার্ড। আপনাদের সম্পর্কে কিছু একটা সমস্যা হয়েছে থার্ড পার্টিকে নিয়ে। ইয়েস, পরিষ্কার বার্তা। আপনাদের সম্পর্কটাকে এক প্রকার মানে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে ছিল, বাট কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের মধ্যে একটা ক্র্যাক ধরেছে। নট শেষ কিন্তু বলছি না, ক্র্যাক, একটা চিড় ধরেছে, এবং সেটা না কোনো 3 অফ পেন্টাকেলস, গুরু এক প্রকার এনার্জি আমি পাচ্ছি। গুরু গৃহে এমন কিছু ঘটনা হয়েছে, গুরু সংক্রান্ত কোনো বিষয় নিয়ে, বা তার ফ্যামিলির মানে আপনার পার্টনারের ফ্যামিলির কোনো বড় ব্যক্তি তাকে কোনো পরামর্শ দিয়েছে, বা হতে পারে আপনার ফ্যামিলির আপনার পার্টনারের যিনি হেড রয়েছেন তার কোনো একটা কথাবার্তা, বা কোনো কিছু ম্যানিপুলেশন, বা হতে পারে এমন কোনো কিছু ঘটেছিল যার দরুন আপনার সাথে আপনার পার্টনারের ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে একটা চিড় ধরেছে আপনার আর পার্টনারের মাঝখানে। কিন্তু এই মানুষটি বলতে চায় যে এই মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন, এবং আপনাদের ফিউচার কিন্তু ভীষণ ব্রাইট। এটাও সত্যি কথা যে এই মানুষটির হতে পারে তার সন্তান রয়েছে, সন্তানের জন্য হয়তো উনি আপনার কাছে আসতে পারছেন না, বা ঠিকমতো সম্পর্কটাকে কোনো রকমভাবে একটা সামাজিকভাবে নাম দেওয়া সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না, বাট ইনি আসবেন, আপনার কাছেই আসবেন। এই মানুষটার মধ্যে ডিপ রিগ্রেট ফিল হবে, ডিপ একটা রিগ্রেট ফিল হবেই হবে। এবং এই মানুষটির চ্যারিয়ট এনার্জি, মানে এই মানুষটি আসছে আপনার কাছে। দ্য সান, ভীষণ সুন্দর পজিটিভ রিডিং। ও মাই গড, দ্য লাভার্স, ক্লেম করবেন, ডেফিনেটলি ক্লেম করবেন, অবশ্যই লাইক করবেন, কারণ এই যে এনার্জিটা, এটা যদি আপনি নিতে চান তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন ডিভাইন রিইউনিয়ন, জয় মা তারা, ওম নমঃ শিবায়। এই মানুষটি আপনার কাছে আসছেন এবং আপনারা রিইউনাইট হচ্ছেন, আপনাদের কথা হচ্ছে, দেখা হচ্ছে, সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে, এবং আপনাকে ঈশ্বর এই সম্পর্কটাকে, আমি এর আগেই বললাম কিন্তু দেখুন কথাটা একটু মিলিয়ে নেবেন, পারলে ব্যাক ফরওয়ার্ড করে দেখবেন। আমি এর আগেই কিন্তু বলেছি ঈশ্বর আপনাকে দেবে। দেখেছেন ঈশ্বর, কাপ মানে কি, মন, কারক, চন্দ্র, কাপ, জল, হ্যাঁ, তিনি দান করছেন, কে না ঈশ্বর দিচ্ছেন। আপনি অযথা নিজেকে ড্রেন না করে, নিজে কষ্ট না পেয়ে যত হিলিং করবেন, যত সেলফ লাভ করবেন, যত ভালো থাকার চেষ্টা করবেন, তখন কিন্তু অটোমেটিকলি ঈশ্বর আপনাকে ডিভাইন ঠিক টাইমিংয়ে, কিছু কিছু মানুষের তো ডিভাইন টাইমিং এসে গেছে, তো ডিভাইন টাইমিংয়ে উনি আপনাকে কিন্তু উপযুক্ত ফল দান করবেন, আর অবশ্যই এর জন্য ক্লেম করবেন। আপনাদের পার্টনার এই মুহূর্তে
কেরিয়ার নিয়ে, হ্যাঁ, সাফল্যের দিকে এগাচ্ছে। এতদিন ধরে যে কেরিয়ার নিয়ে প্রচণ্ড মানে যুদ্ধ একটা করছিল, এখন সে সাফল্যের দিকে এগাচ্ছে। এবং এই মানুষটা আপনার সম্পর্কের জন্য কেরিয়ারকে আরও মজবুত করতে চায়, আরও ফিনান্সিয়াল স্ট্রং হতে চায় এবং ভবিষ্যতে আপনার সাথে সম্পর্কটাকে স্ট্রং লেভেলে একদম পাকাপোক্তভাবে ফিনান্সিয়ালি এবং সব দিক থেকে, মানে আপনার টাকা পয়সা বলুন, সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট না, একটা ফ্যামিলি একটা একটা সম্পর্ককে মানে ভালো রাখতে গেলে, হ্যাঁ, ফিনান্সিয়ালি স্ট্রং হওয়াটা ভীষণ প্রয়োজন। শুধুমাত্র সম্পর্কে না, ফিনান্স আমাদের একটা পার্ট, একটা লাইফের একটা পার্ট, টাকা পয়সা আমাদের জীবনের একটা পার্ট, যেটা ছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিত্য খাদ্য বলুন, এই সমস্ত কিছু, হিন্দিতে একটা কথা আছে না, রুটি কাপড়া মাকান, কিসের জন্য টাকা পয়সা ছাড়া হয় না। তো সেটার জন্য তাকে মজবুত হতে হবে এবং তার সাথে সাথে রিলেশনশিপে কিন্তু খুব গ্রাউন্ডেড লেভেলে তিনি চাইছেন যাতে ঠিকঠাক হয়ে যাক, এবং সেটা কিন্তু হচ্ছে খুব পজিটিভ ওয়েতে, স্লোলি বাট স্টেবলভাবে। স্লো হবে প্রসেসিংটা, বাট স্টেবল হবে। তাই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। ওকে, এই মানুষটির সাথে আপনার ঝামেলা হয়েছে, ডেফিনেটলি কোনো ঝামেলা হয়েছে, অথবা এই মানুষটিকে কোনো ম্যানিপুলেট করার মতো আদার্স ব্যক্তিরা তাকে ম্যানিপুলেট করছে, তার মাথা ভাঙাচ্ছে বা মাথা মানে কানে বিষ ঢালছে এই মানুষটির। বিশেষত সন্তানকে নিয়ে কেউ কিছু বলছে যে সন্তান আছে, তো সেক্ষেত্রে সে কেন ভাবছে, অনেক নেগেটিভ কথা যেগুলো আপনার আর তার এগেনস্টে হয়, এই ধরনের কথাবার্তা ইয়েস, একদম তাই। ইনি চাইছেন আসতে, বাট এনাকে কিন্তু কোনো মানুষ কিন্তু ম্যানিপুলেট করে বা কোনো মানুষ কিন্তু তাকে ব্রেন ওয়াশ করছে, ডেফিনেটলি ব্রেন ওয়াশ করছে। আর এই মানুষটি বারবার গোস্ট হয়ে যায়, কিন্তু আসবে বলে চলে যাচ্ছে, মানে দেখা হতে হতে দেখা হচ্ছে না, এরকমও হতে পারে। আসবে বলে চলে যাচ্ছে, আসবে কিন্তু আসছে, আবার গোস্টিং একটা এনার্জি দিয়ে চলে যাচ্ছে। ওকে, কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ এখানে পেন্টাকেলসের কার্ড এসছে, আবার কি না 10 অফ পেন্টাকেলস, মানে একদম স্টেবিলিটি, একদম ডিরেক্ট ম্যারেজ স্টেবিলিটি। বাট এই মুহূর্তে তিনি নন, এই মুহূর্তে তার একটু সময় চাই, সে এই দেখুন বারবার পেন্টাকেলসের কার্ড। আপনার পার্টনার আর্থ এলিমেন্টেড পার্সন হতে পারে, যিনি খুব গ্রাউন্ডেড, যিনি প্রচণ্ড পরিমাণে মাতৃশক্তি দ্বারা মানে নিজেকে মানে কি বলবো, মাতৃশক্তি আরাধনা করেন, উনি হতে পারেন। ইনি জীবনে স্টেবিলিটি চান, সেটা ফিনান্স দিয়ে হোক বা রিলেশনশিপে হোক। যে বর্তমানে পরিস্থিতিতে যে মানুষটির সাথে সে রয়েছে, কার্মিক পার্টনার, সে তার সাথে কিন্তু সে মেন্টালি স্টেবল নেই, ফিজিক্যালিও নয়, ফিজিক্যালিও সে কোনোভাবে তার কাছে স্যাটিসফ্যাকশন পান না। ভালোবাসাই তো নেই, তাহলে পাবেন কি করে? কিন্তু যে ভালোবাসাটা আপনার কাছে আছে, সেই ভালোবাসাটাকে সে পাওয়ার জন্য প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও সে কিন্তু চেষ্টা ছাড়বে না, সে কিন্তু মুভ অন করে যাবে না, সে কিন্তু এই সম্পর্কটাকে জাঁকড়ে ধরে একেবারে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা সে করবে, কারণ সে আপনাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। বললাম না, তার এই মুহূর্তে হিলিং হচ্ছে, হিলিং চলছে, তাকে ডিস্টার্ব করবেন না, তাকে হিল হতে দিন, সে নিজেই আসবে আপনার কাছে, নিজেই আসবে। এই মুহূর্তে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি কিন্তু আঘাত পাওয়ার চান্সেস আপনার ভীষণ, আপনার সাথে আবার বিশ্বাসঘাতকতা হবে, আপনি সেটা নিতে পারবেন না। তো সেটার থেকে বেটার হয় আপনি নিজেকে সময় দিন, মেডিটেশন করুন, আধ্যাত্মিক সংযোগ স্থাপন করুন মায়ের সাথে, এবং মা আপনার ফল যথাযুক্ত সময় দান করবেন। দেখেছেন, দানের কার্ড এসছে, বলতে মানে আমি কথা বলছি অ্যান্ড কার্ড শো হচ্ছে, এর থেকে বড় প্রমাণ তো হয় না আপনাদের, কি আর বলবো, এটাই হচ্ছে সব থেকে বড় সত্য। মাই ফল দান করবেন, মাই দেবে আপনাকে।
সুখ, শান্তি, সমৃদ্ধি, যাবতীয় শক্তি এবং স্থায়িত্ব, যেটা আপনি চাইছেন সম্পর্কের মধ্যে, স্থায়িত্ব ডেফিনেটলি পাবেন। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনার্জিটা রেজোনেট করার জন্য অবশ্যই ক্লেম করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যোগাযোগ করবেন যাতে আপনার রিডিং সঠিকভাবে, সৎভাবে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।